আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। এই তো 2-3 দিন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সুস্থ। বাট আমি একটু 2-3 দিন ধরে একটু অসুস্থ বলতে কি, এই তো জ্বর ঠান্ডা, গলাটা একটু বসে গিয়েছে, এই আর কি। তো হচ্ছে কি, আপনাদের আজকে দেখাবো যে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই হোটেল স্টাইলে কীভাবে আপনারা আলু পুরি বানাতে পারেন। অনেক আপুরা বান্টির আছে, জানি আপনারা পারেন, তবু যে আমরা অলওয়েজ কীভাবে বানাই সেটাই আপনাদের মাঝে দেখাবো। তো আমি ফার্স্টে মেজারমেন্টের 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, এটা আপনাদের যার যার পার্সোনাল চয়েস। সো আমি 2 কাপের মতো আটা নিয়ে তারপর হচ্ছে গিয়ে রেগুলার সয়াবিন তেল যেটা রান্নার ওইটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচের মতো, দিয়ে একটু ভালোভাবে মেখে নিলাম। তারপর হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তারপর মেজারমেন্টের প্রথম 1 কাপের থেকে একটু কম আমি পানি দিয়েছি, দিয়ে তারপর একটু ভালোভাবে ডোটা একটু করে নিচ্ছি। কারণ ডোটা এমনভাবে করতে হবে, আটার ডোটা যাতে অনেক নরমও না হয়, শক্তও না হয়। তারপর দেখি আরেকটু পানি লাগবে, সো আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে দেখি একদম ডোটা খুব মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন আমি আধা ঘন্টার মতো ডোটা একটু রেস্টে রেখে দিব। আর ডোটা একটু রেস্টে রেখে দিয়ে আমি দিক দিয়ে আলু ভিতরে যে আলু পুরটা ওইটা আমি একটু প্রিপেয়ার করছি। তো আমি এখানে প্রথমে আলুগুলো আমি মেশ করে নিয়েছি। তারপর তার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তারপর সরিষার তেল ওই দিয়ে দিয়েছি। আর লবণ হচ্ছে গিয়ে পরিমাণ মতো, যে যতটুকু বানাবেন ওই আন্দাজ অনুযায়ী তো লবণটা দিতে হবে, তাই না? সচরাচর আমরা নর্মালি ঘরে যেভাবে আলু ভর্তা বানাই ওইভাবেই আপনারা বানাবেন। চাইলে একটু সাথে গোলমরিচের দিতে পারেন যদি এক্সট্রা কোনো টেস্ট চান, গোলমরিচের গুঁড়া দিলেও একটু ভালো হয়। তারপর আমি একটু ভালোভাবে এই যে ডোটা একটু পুরটা একটু ভালোভাবে করে নিচ্ছিলাম, মথে নিচ্ছিলাম। আর আমাদের বাসার মধ্যে যদি আলু দিয়ে কোনো কিছু বানানো হয়, সাপোজ আলু আলু ভর্তা হোক বা তারপর কি আলুর চপ বা আলু পুরি, আমি একটু আলুগুলো প্রিপেয়ার আমি একটু করি, কারণ আলু আলুর ভিতরে যে ওইটা নাকি মেশটা যাতে আমি অনেক ভালো করতে পারি, আম্মু অলওয়েজ বলে। সো আমি একটু আলুগুলো ভালোভাবে মেশ করে নিচ্ছি যাতে কোনো দানাদার না থাকে। আর ভিতরে যদি আলুগুলো একটু দানাদার থাকে তাহলে খেতেও ভালো লাগে না। আবার পাশ থেকে আম্মু একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে যাতে একটু পুরটা ভিতরে যাতে একটু ফ্লেভার আসে পুরের মধ্যে। আর ধনিয়া পাতা দিলে তো একটু ভালোও লাগে, তাই না? সো আম্মু একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে। আমি তারপর একটু আলুগুলো মেশ করে নিলাম, নিয়ে আমি আবার দেখছি যাতে কোনো দানাদার আলু ভর্তার মধ্যে কোনো কিছু আছে নাকি। আর আমি একদম ভালোভাবে মেশ করে নিই অলওয়েজ আলু ভর্তাটা। তারপরে এই তো একটা কাঁচের বাটির মধ্যে আমি আলু পুর যেটা ওইগুলো রেখে দিয়ে আম্মু আবার পাশ থেকে আর আমি আলু এগুলো প্রিপেয়ার করে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে ডোটা আমি প্রিপেয়ার করেছি, বাট পুরির ভিতরে যে পুরটা দিতে হবে আম্মু এটা আবার খুব সুন্দর করে দিতে পারে। সো আম্মু আবার বলল যে তাহলে দাও আমি বানিয়ে দিয়ে দেখাই। আমি আবার বলেছি ঠিক আছে আম্মু, দাও তাহলে তুমি। তো আম্মু আবার প্রথমে একটু লিচি কেটে নিয়েছে আটা থেকে, কিন্তু যখন আম্মু লিচিগুলো কেটেছে আটার থেকে তখন আমি ক্যামেরাটা আমার অফই ছিল, অফ ছিল, আমি ভেবেছি যে অন। সো তো আর লিচিটা আপনার যে যার ইচ্ছা মতো তো কাটতেও পারবেন, যে কে কতটুকু আন্দাজে বানাবেন। তো আম্মু আবার ফার্স্টে একটু লিচি নিয়ে আটার, তারপর হচ্ছে গিয়ে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দিয়েছে। দেওয়ার পর এই তো আম্মু একদম পুরিটা বানালো। আর পুরিটা এমনভাবে বানিয়েছে, অনেক মোটা করে বানাই নেই আম্মু, একদম একদম পাতলাও না একদম মোটাও না, খুব সুন্দর করে বানিয়েছে। তারপর একদম তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তারপর
মিডিয়াম টু লোতে দিয়ে তারপর আম্মু পরিগুলো ছেড়ে দিয়েছে তেলের মধ্যে। আর কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মাশাআল্লাহ দিলে দেখেন। আর আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবে না, আপনাদের সবার কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট যে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। কারণ শুধু আমার ভিডিও বলতে না, আপনারা যার ভিডিওই দেখেন না কেন কারো ভিডিও আপনারা স্কিপ করবেন না প্লিজ। পুরো ভিডিওটা দেখে আপনারা একটা সুন্দর লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে চ্যানেলটা শেয়ার করে দিবেন। তাহলে কি আমাদেরও ভালো লাগবে, আবার নিত্য নতুন আমাদেরও ব্লগ দিতে ভালো লাগবে। তো এই তো আম্মু আবার যে পুরিগুলো যখন হয়েছে একটা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছে। আর একদম অনেক সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পুরিগুলো, খেতে অনেক মজা হয়েছে একদম। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার আবার খেতে মন চাইছে যে এত মজা হয়েছে। আসসালামু আলাইকুম।